আমি কথা দিচ্ছি, আমি হচ্ছে প্রমাণ সহ করে ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিব যে এই সাজেশন থেকে কমন আসবে আসবে আসবেই। হ্যাঁ, এসএসসি বাচ্চারা কি অবস্থা? আজকে দেখো একটা ম্যাথ নিয়ে আসছি তোমাদের জন্য। এই ম্যাথটা যে কোনো একটা বোর্ডে তোমাদের একবার 100% কমন পড়বে। আর তোমাদের জন্য আমি খুব বাছাইকৃত কয়েকটা সাজেশন তৈরি করেছি, কয়েকটা ম্যাথের সাজেশন তৈরি করেছি। এই ম্যাথগুলা করলে তোমরা হচ্ছে 100% কভার করতে পারবা। আরেকটা কথা হচ্ছে কি, যে দেখবা অনেক ইউটিউবাররা তোমার হচ্ছে বা অনেক টিচাররা তোমার হচ্ছে সাজেশনগুলো বিক্রি করতেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার সাজেশন যদি তুমি পড়ো, ইনশাল্লাহ কমন পড়বে পড়বে পড়বেই। ওকে, তাহলে তুমি যদি সাজেশন পেতে চাও তাহলে আজকে ভিডিও তোমাকে ফুল দেখতে হবে। আর যদি ফুল দেখতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি সাজেশন কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে সব বলে দিব। ওকে, তাহলে চলো ম্যাথটা করে ফেলি। এখন দেখো যে এখানে দেওয়া আছে যে a ইকুয়াল টু √6 প্লাস কি √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই হচ্ছে কি a কিউব। এই সকল অঙ্কগুলো দেখলেই চটপট কিভাবে করবা। তাহলে একটু তোমাকে বেসিকটা বলি যে এখানে দেখো a টু দি পাওয়ার কি আছে, a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব, তাই না? এই যে এই টাইপ দেওয়া আছে। এখন এটা করার জন্য তোমাকে কি করতে হবে, কল্পনা করতে হবে। দেখো কিভাবে বের করবা। স্যার এই যে a টু দি পাওয়ার 6টা এটা নিচে ভাগাকার আছে এই কিউবটা, তাহলে এই যে কিউব ভাগাকার দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই মাইনাস এইটার নিচেও কি আছে, এই কিউব কি আছে, ভাগাকার আছে। তার মানে এইখানে স্যার উপরে দুইটা রাশি ছিল আমাদের, এইখানে এটা দ্বারা এটার ভাগ করছি, এখানে এটা দ্বারা এটার ভাগ করছি, ভাগাকার নিয়েছি। ওকে, নেওয়ার পর আমরা জানি ভাগের সময় পাওয়ার গুলা কি হয়, তার ভাগের সময় পাওয়ার গুলা বিয়োগ হয়। তাহলে ভাগের সময় যদি পাওয়ার গুলা বিয়োগ হয় তাহলে এখানে কি হবে, এর পাওয়ার কি হবে, 3 হবে না? কারণ কি হবে, ভাগ এর এক কিউব ছিল। এখানে যদি আমরা এটা করি, আমরা জানি দুটা বেস সমান, বেস নিয়ে নিছি। এখন 6 থেকে 3 বাদ দিব, তাহলে কত থাকবে? তাহলে যা থাকবে সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার এই যে a কিউব। ওকে, এখন তো আর বেশি বেসিক বোঝানো যাবে না, কারণ তোমরা হচ্ছে এটা পার করে আসছো, যেহেতু তোমরা হচ্ছে এবার পরীক্ষার্থী, এগুলো তোমরা পারো আমি জানি। মাইনাস 1 বাই কি a কিউব। ওকে, তার মানে এখন দেখো a কিউব মাইনাস 1 বাই a কিউব, তার মানে a মাইনাস b একটা মান পাবা তুমি, a মাইনাস b। এই যে a মাইনাস b এর মান যদি এখান থেকে বের করতে পারো তাহলে তুমি সহজে কি করতে পারবা, অঙ্কটা সলভ করতে পারবা। ওকে, তাহলে দেখি যে এখানে যেহেতু আমার a মাইনাস 1 বাই a মান বের করলেই সহজে এই ম্যাথটা সলভ করতে পারবো, তাহলে দেখো আমার এখানে কি দেওয়া আছে, এর মান দেওয়া আছে। এখন a থেকে আমরা কার মান বের করব, 1 বাই a এর মান বের করব, তাই কিনা? তাহলে তুমি প্রথমে কি লিখবা, সলভ লিখবা, যে দেওয়া আছে কি যে a ইকুয়াল √6 প্লাস √5, তাই না? √6 প্লাস কি √5। তাহলে দেখো এখানে আমরা কি বের করব, 1 বাই এর মান নিয়ে আসবো। এর মান আমি পেয়ে গেছি, তাহলে 1 বাই এর মান প্রয়োজন। আচ্ছা দেখো এই এটাকে যদি আমি উল্টিয়ে দিই, তাহলে উল্টাই দিলে কি হয়, উল্টিয়ে দাও, তাহলে এই যে 1 বাই কি চলে আসবে, এ চলে আসবে। কেন স্যার? কারণ এই এ নিচে মনে মনে একটা কি আছে, 1 আছে। এই 1টা যদি আমরা উল্টাই দিই তাহলে 1টা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, তাই না? ওকে, এখন আরেকটা কথা মনে রাখবা যে স্যার সমান চিহ্নের এই পাশে যা করা হবে এই পক্ষে সেম কাজটাই করা হবে। তাহলে এখানে এটার নিচে মনে মনে কি আছে, 1 আছে। উল্টা দিলে কি হয়ে যাবে, উল্টিয়ে দিলে এই 1টা উপরে চলে যাবে, নিচে আসবে √6 প্লাস হচ্ছে √5। ওকে, আচ্ছা জাস্ট উল্টিয়ে দিছি। এখন আমরা 1 বাই এর মানটা বের করব, যেহেতু এখানে সমস্ত আকার আছে, সমস্ত আকার রাখা যাবে না। এখন কিভাবে বের করব, দেখো এখানে দেখো একটা জিনিস মনে রাখবা, এখানে এখানে কি আছে, √6 প্লাস √5। এখানে সব সময় নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বলবে। কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি, a প্লাস b ইনটু কি a মাইনাস b, a প্লাস b ইনটু কি a মাইনাস b। এই সূত্রটা সবসময় নিচে পড়বে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। ওকে, তাহলে এখানে দেখো যদি আমরা এটা ধরি a, এটা ধরি b, তাহলে a প্লাস b দেওয়া আছে, তার কার মানটা দরকার? হ্যাঁ অবশ্যই, অবভিয়াসলি তুমি ঠিক বলেছো যে a মাইনাস b এর মানটা দরকার। তাহলে দেখো যে a প্লাস বি নিয়ে নিলাম, কার মান দরকার, a মাইনাস b এর মান দরকার। তার মানে এটা b, শুধুমাত্র মাঝখানে কি চিহ্ন পরিবর্তন হবে, চিহ্নের পরিবর্তন হবে, তাই না? তাহলে √6 মাইনাস √5 নিয়ে নিলাম। এখন স্যার এটা তো মামার বাড়ির আবদার না যে নিয়ে নিলাম হয়ে গেল। এখন এটা তো আমার এখানে ছিলই না, ছিল না, তার মানে তুমি এত সহজে নিতে পারবা না, কারণ দাঁড় দেনা ভালো না, তাই না? এই জন্য এই যে 1 আছে উপরে, এই 1 এর সাথে তুমি এটা আবার গুণ করে দিবা, √6 মাইনাস কি √5 কি করে দিলা, এই 1 এর সাথে গুণ করে দিলা। এখন দেখো মনে মনে যদি এটা আর এটারে কেটে দিই আমরা,
কেটে দেওয়ার পর কি আমার এই রাশি ফিরে পাই কিনা, এই রাশি আর এই রাশি কেটে দিছ, তাহলে কি এই রাশি ফিরে পাবা কিনা? ওকে, বুঝতে পারছি। ওকে, তাহলে দেখো স্যার এই ওয়ানের সাথে মনে রাখবা, ওয়ানের সাথে যদি হাতিও গুণ করি, কি বলবে যে কি হয়, ওয়ানই হয়। আসলে না, ওয়ানের সাথে হাতি গুণ করলে হাতিই হবে। তার মানে ওয়ানের সাথে যাই গুণ করা হোক না কেন কি হবে, সেটাই হবে, তাই কিনা? এখন এখানে আমরা সেটাই লিখলাম যে ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হবে, √6 মাইনাস হচ্ছে √5, তাই না? √6 মাইনাস √5, তাহলে এইটাই হয়েছে। এখন এখানে দেখো, এখানে আছে √6 প্লাস √5, তার মানে এটার এ ধরছিলাম, এটার কি ধরছো, বি ধরছো। তাহলে এটার এ প্লাস বি ইন্টু কি, এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি হয়, তাহলে এখানে লিখতে পারি এটার পরিবর্তে কি আমরা এই যে এটা লিখতে পারি না, এটার পরিবর্তে এটুকু লিখতে পারি কিনা, এই যে এইটুকু লিখতে পারি কিনা দেখো তো, যে এটার পরিবর্তে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর পরিবর্তে কি লিখতে পারি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানেও এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখতে পারি কিনা, এখানে এ কোনটা, এ হচ্ছে √6 হোল স্কয়ার। ও বাবারে, এখন তো দেখি যে একবারে সরকারি গালি আসে পড়ছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে এই যে বি মানে কোনটা, √5, তাহলে মানে √5 স্কয়ার। ওকে, তার মানে এ স্কয়ার মাইনাস কি পেলাম, বি স্কয়ার পেয়ে গেছি। এখন দেখি যে উপরে যা আছে তাই ঠিক রাখো, √6 মাইনাস √5, নিচে কি এ স্কয়ার, এই রুট এ স্কয়ার কি যায়, কাটা যায়, থাকে কি 6, এই রুট এ স্কয়ার কাটা যায়, থাকে কি 5। তাহলে দেখো নিচে কত থাকে, নিচে 6 থেকে 5 চলে গেল, কত থাকে 1 থাকে। স্যার নিচে 1 এ কোনো ভ্যালু আছে, নিচে 1 এ কোনো ভ্যালু নেই, তার মানে এখানে হচ্ছে √6 মাইনাস √5 এইটাই থাকে কিনা। তাহলে দেখো এর মান হচ্ছে এটা, বি এর মান হচ্ছে 1/a এর মান হচ্ছে এই যে এইটুকু। এখন মাঝে মাঝে একটা কোশ্চেন আছে যে এর মান দেওয়া আছে 1/a এর মান বের করো, তাহলে এখানে যে প্লাস থাকে এখানে কি আসবে, মাইনাস আসবে, এখানে মাইনাস থাকলে এখানে বা এখানে মাইনাস থাকলে এখানে কি আসবে, প্লাস আসবে। তার মানে উল্টা মানটা আসে, জাস্ট শুধু মানগুলো সেম থাকে, শুধু চিহ্নটা কি আসে, পরিবর্তন হয়ে আসে। যদি এরকম হয় তাহলে মনে করো তোমার অঙ্কটা হচ্ছে। ওকে, আচ্ছা, এখন আসি, যেহেতু মানে আমরা হচ্ছে রিভিশন ক্লাস দিচ্ছি, একটু স্পিডে বলতেছি যে তোমরা হচ্ছে যেহেতু এগুলো জানো, তাই এগুলো বেশি একটা বকবক করতেছি না। ওকে, আর যেটা বলছিলাম একটা অ্যানাউন্স দিব, আমরা হচ্ছে তোমাদের জন্য বাংলা সাজেশন তৈরি করেছি, এবং তোমাদের যে সকল সাবজেক্ট গুলো আছে সবগুলো সাজেশন আমাদের কাছে পেয়ে যাবা। অবশ্যই নক দিতে হবে এমএসটি সাকসেস একাডেমিতে। ওকে, আর যদি সাকসেস একাডেমি থেকে যদি তোমরা হচ্ছে মাত্র 100 এমসিকিউর একটা সলিউশন দেওয়া হবে, আমি হচ্ছে প্রতিদিন 100 এমসিকিউর একটা মানে প্রতিদিন 20টা করে এমসিকিউ সলভ করাবো। আর এটা ক্লাসটা তোমরা হচ্ছে এমএসসি সাকসেস একাডেমি পেয়ে যাবা, গ্রুপে পেয়ে যাবা, মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারো। ওকে, তাহলে তোমরা হচ্ছে এই 100 এমসিকিউ থেকে 100% তোমরা 30টা এমসিকিউ কমন পাবা। ওকে, এটা হচ্ছে আমি কোনো পে করতেছি না, কোনো পে নিচ্ছি না, কোনো টাকা নিচ্ছি না, যদি তোমার হচ্ছে তোমার উপকারের জন্য আমি দিচ্ছি। এখন তোমার যদি মনে চায় তুমি অ্যাড হতে পারো, তোমার মনে না চাইলে তুমি অ্যাড না হয় কোনো সমস্যা নেই। কিন্তু হচ্ছে যদি তোমরা হচ্ছে এমসি করতে ভালো করতে চাও, তাহলে এমএসটি সাকসেস একাডেমির কোনো কি নাই, বিকল্প নাই। ওকে, দেখতে পারবা পরে, এটা যেদিন পরীক্ষা হবে সেদিন এটা মূল্য বুঝতে পারবা। ওকে, আমি কথা দিলাম এই 100 এমসিকিউ থেকে আসবে, আমি এরকম ভাবে তোমাদের এমসিকিউ গুলো তৈরি করেছি। ইচ্ছা থাকলে তোমরা সবাই অ্যাড হয়েও, আর অবশ্যই এমএসটি সাকসেস একাডেমি পেজটা ফলো করে রাখবে। ওকে, তাহলে এটা আমাদের অ্যানাউন্সমেন্ট ছিল। ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে তোমরা হচ্ছে এটার এমসিকিউ সলিউশনটা পেয়ে যাবা ইউটিউব এবং তোমাদের ফেসবুক পেজে। ওকে, আচ্ছা আসি, তাহলে এখানে দেখো এটা মান পেয়ে গেছি, আমরা মান বের করতে হবে। এই যে একটু আগে বলছিলাম এই মানটা আমরা বের করতে হবে, a মাইনাস 1/a এর মান, যেহেতু সূত্র আমার কার পড়বে, সূত্র আমার মাইনাসের পড়বে। ওকে, তাহলে আসি দেখি যে তাহলে a মাইনাস 1/a, a মাইনাস 1/a এর মান যদি বের করি, তাহলে এখানে এর মানটা কত ছিল, √6, তাহলে √6 প্লাস কি √5 এর মান। তার বি এর মান কত ছিল, তার বি এর মান বের করছি, মানে 1/a এর মান, এটাই তো বি, এই বি এর মান কত হচ্ছে √6 মাইনাস কি √5। তাহলে এখানে দেখো মাইনাস আছে না সামনে, একটু কাহিনী আছে এখানে। যদি মাইনাস থাকে কোন অঙ্কে দেখবো, যদি যোগ বিয়োগ করা মাইনাস থাকে, তাহলে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করতে হয় না, তাহলে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করো, প্লাস এর মাইনাসের 6 মাইনাসের √6, একটু বুঝে নিও। আর মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস √5, প্লাস √5। আশা করি বুঝতে পারছো এই লাইনটা। তাহলে এই যে এখানে একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে এই প্লাসের এই মাইনাসেরটা কাটতে পারি, তাহলে এখানে এইটা একটা √5, এর একটা √5, তাহলে কত হয়েছে 2√5। ওকে, 2√5, এটা আবার অনেকে গুণ করে দেয়, গুণ করো না প্লিজ, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, 2√5। তাহলে এটুকু আমরা পেয়ে গেছি, কার্বন a মাইনাস 1/a এর মান পেয়ে গেছো। এখন আমরা কি করব, এই যে তোমাকে মান বের করতে বলছিল এইটুকু নিয়ে কাজ করব।
এখন a টু দি পাওয়ার 6 যে প্রদত্ত রাশি যেটা মান বের করতে বলছে, প্রদত্ত রাশি ইকুয়াল টু a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব, তাই কিনা? ওকে, এখানে আমরা কিউব করবো, কাজটা একটু আগে বলছিলাম a টু দি পাওয়ার 6 এর কি আকার আছে, বাক আকার আছে, লিখো আলাদা আলাদা ভাগ করো, মাইনাস 1 বাই কি আছে, a কিউব আছে। ওকে, এখন স্যার ভাগ মানে কি স্যার, দুটার বেস সমান, আমরা জানি ভাগের সময় পাওয়ার কি হয়, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে এখানে a কিউব, তাহলে 3 থেকে 6 থেকে 3 চলে গেলে a 3 থাকে, মাইনাস 1 বাই কি a কিউব। ওকে, তাহলে এখানে সূত্র পড়ে আমরা বলছিলাম সূত্র কি, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি একটু মনে রাখি, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এই যে এটা a কিউব মাইনাস b কিউব সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু কি a প্লাস b। তাহলে স্যার এখানে এটা a, এটা কি b, সূত্র ইউজ করি, যদি সূত্রটা ফেলি দেখো কি হয়, সূত্রটা ফেললে হয় দেখো যে a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস সূত্রের প্লাস 3, সূত্রের 3, a কোনটা স্যার এটা, a, b কোনটা, b হচ্ছে 1 বাই a, তাই কিনা 1 বাই a, বুঝতেছো তোমরা, বুঝতেছো? ওকে, প্লাস a মাইনাস 1 বাই a। ওকে, তাহলে এটুকুর মান আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে এরপরের লাইনটা একটু এদিক দিয়ে আমরা মুছে দেই, দেখো ওকে, দেখো তাহলে এখানে এই লাইনের পরে আমরা এই লাইনটা করতে পারি, দেখি এই লাইনটা করতে পারি কিভাবে। ধরো এখানে কার মান বের করব, a মাইনাস 1 বাই এর মান কি জানি আমরা, হ্যাঁ a মাইনাস 1 বাই এর মান কত, a মাইনাস 1 বাই এর মান হচ্ছে এই যে এইটা এখানে 2 রুট 5, a মাইনাস এর মান কত 2 রুট 5, তাহলে এখানে কি লিখবা 2 রুট 5, তারপর কি আছে স্যার, তারপর কিউব আছে, লেখো কিউব, এই যে কিউব, পরে কি আছে প্লাস, লেখো প্লাস। স্যার এখানে দেখো এইটা উপরের সাথে গুণ না নিচের সাথে গুণ, স্যার অবশ্যই মনে রাখবা এই এটা সবসময় উপরের সাথে গুণ, তাহলে এই এ আর এ কি যায়, কাটা যেতে পারে না? ওকে, কাটা যায়, তাহলে থাকে কি 3, লিখলাম 3। আর এখানে a মাইনাস 1 বাই এর মান কত 2 রুট 5, কি আকার আছে স্যার, গুণ আকার আছে। ওকে, তাহলে গুণ 2 রুট 5। ওকে, আচ্ছা এখানে একটা মজার কথা হচ্ছে যে দেখো এখানে আমার কি আছে যে 2 রুট 5 এর উপর হোল কিউব আছে, তাই না? আচ্ছা একটা কথা মনে রাখবা যে রুট এর উপরে যদি কিউব পড়ে, যদি রুট এর উপর কিউব পড়ে তাহলে হচ্ছে এ রুট এ হয়, কি হয় এ রুট এ হয়। ওকে, তেমনি যদি রুট 5 এর উপর কিউব পড়ে তাহলে কি হবে 5 রুট কি হবে 5 হবে, মনে রাখবা এটা যে রুট এ এর উপর কিউব পড়লে এ রুট এ হয়, রুট 5 এর উপর কিউব পড়লে 5 রুট 5 হবে, রুট 7 এর উপর কিউব পড়লে 7 রুট 7 হবে। কথা কি বুঝাইতে পারছি? ওকে, এখন এই যে তোমাদের এই 2 আছে, এখানে রুট 5 আছে, এই 3টা 2 এর উপরে কিউব আছে, এই 3টা 5 এর উপরে কি আছে কিউব আছে, তাহলে যদি 2 এর উপরে কিউব হয়, 2 এর উপরে কিউব হয়, কেবল চাপ দাও 2 কয়বার গুণ 3 বার গুণ, তাহলে মান আসবে কত 8, কত আসবে 8 আসবে। তাহলে এইটুকুর মান হচ্ছে 8, 2 এর মান হচ্ছে 8, আর 5 এর উপর যখন কিউব করতেছে তখন এই যে 5 এর উপর কিউব, তার মানে কি হবে 5 রুট 5, তাহলে গুণ 5 রুট 5 প্লাস 3 দুগুণে 6 রুট 5। আশা করি বুঝতে পারছো। এখন এখানে এই দুটো গুণ করলে 5 8 কত আসে, 5 8 40, 40 এখানে কি রুট 5 ছিল না, রুট 5 প্লাস এখানে কি 6 রুট 5। এখানে আমরা যে ভুলটা করি এটা কি ক্যালকুলেটর তুলি, মান বসাই দিই, আসলে মানটা আসে দশমিকে আসে, কারণ হচ্ছে এখানে রুট 5 যেহেতু আছে তাহলে মান দশমিকে চলে আসবে। এই জন্য আমরা কি করবো, এখানে ধরো এটা যদি কলা ধরি, কি ধরি কলা ধরি, তাহলে এখানে 40টা কলা আর এখানে কয়টা কলা 6টা কলা, তার মানে কয়টা কলা হবে 43টা কলা, গুড 43টা কলা, তাহলে 46 রুট 5, এটা হচ্ছে কি আমার ওকে কাঙ্ক্ষিত যে ফলাফল সেটার আনসার। ওকে, তাহলে আমরা হচ্ছে কি বললাম যে এমকটা আশা করি বুঝতে পারছো। আর আমরা বলছি যে আমরা হচ্ছে সাজেশনটা তৈরি করেছি তোমাদের জন্য, এই জন্য তোমাকে অবশ্যই এমএসটি সাকসেস একাডেমির ফেসবুক পেজ বা মেসেঞ্জার নক দিয়ে আমাদের কাছে সাজেশন নিতে পারবা। এটার জন্য কোনো পে করতে হবে না, শুধু মন থেকে এই অদম শুধু দোয়া চায়, আর কোনো কিছু না। আর আমি কথা দিচ্ছি আমি হচ্ছে প্রমাণ সহকারে ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিব যে এই সাজেশন থেকে কমন আসবে আসবে আসবেই। ওকে, তাহলে থাকো সবাই, আল্লাহ হাফেজ।